হ্যালো এভরিওয়ান, জানাতুন আপু কি অবস্থা, কি খবর? হাই আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি কেমন আছো? অনেকদিন পর আজকে আমার লাইভে জয়েন করলা। এতদিন তুমি মানে তোমাকে দেখি না আপু, তুমি কেমন আছো বলো? চট্টগ্রামের কি অবস্থা? নাস্তা করছো আপু? হ্যাঁ আপু করেছি বিকেলবেলা। আজকে ছোট বোন খুব মজা করে অনেকদিন পর হচ্ছে ঝুরি ভাজা খুব মজা করে বানাইছে। বানানোর পরে তারপরে মিষ্টি আলু সেদ্ধ করলো, খেলাম। ওটা আমার খুবই ফেভারিট। আর বৃষ্টি পড়লে, আজকে তো ঝুম বৃষ্টি হলো সকাল থেকে, সো মিষ্টি আলু খেলাম, খুব মজা করে খেলাম। তুমি কি খেয়েছো বলো? তুমি কি খেয়েছো? আমার আপুরা কোথায়? সবাই জয়েন করো অ্যান্ড আপুরা একটু লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড আসো কিছুক্ষণ আড্ডা দেই, আড্ডা দিয়ে তারপর লাইভটা শুরু করি, কেমন? সবাই একটু বেশি বেশি করে জয়েন করো, লাইভটা শেয়ার করো অ্যান্ড আমার এভরিথিং ইজ ওকে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও আপুরা। আজকে অনেকদিন পর আমার পুরানো আপুদেরকে পাচ্ছি। আমি মাক্তার আপু। হাই আপু, হ্যালো আপু, কি খবর আপু, কেমন আছো? আজকেও একদমই কাটাই কাটাই 1 ঘন্টার একটা লাইভ করব, মানে খুব কি বলে তাড়াহুড়া। কারণ হচ্ছে আমার আজকে একটু কাজ আছে, একটা নোট বানাতে হবে আমার স্টুডেন্টের জন্য। তো ওইটার জন্য হচ্ছে তাড়াহুড়া করে লাইভে চলে আসছি 9টার মধ্যে। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। কারেন্টের ডিস্টার্ব টিল আসতে পারি না আপু লাইভে। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন নাকি ইদানিং খুব শুরু হচ্ছে এটা, মানে কারেন্টের ডিস্টার্বিংটা শুরু হচ্ছে। তো এরকম হলে আসলে ভিউজ কম থাকে। তারপরে যাই হোক, আমার যা আছে বা যা ভিউজ হয় এনাফ, মানে আমার ওটার জন্য এনাফ, আমার এত বেশি লাগবে না। আপু চট্টগ্রামেও অনেক বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর ওয়েদার। হ্যাঁ আজকের ওয়েদারটা অনেক সুন্দর আপু। আমি চলে আচ্ছা, ছোলা ভুনা, আচ্ছা 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 বুঝতে পারছি। ছোলা ভুনা এটা অনেক মজা, এটা মুড়ি দিয়ে খেতে মজা, তাই না আপু বলো? এটা মুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা। সো দেখা যায় কি যে দাঁড়াও, আমি একটু, আমার এই মোবাইলটাও হ্যাং করতেছে ইদানিং। আমি আমার আইডি থেকে একটু লাইভটা শেয়ার করে নিই। বৃষ্টির দিনে আসলে ছোলা ভুনা, তারপর হচ্ছে খিচুড়ি, এরপর হচ্ছে তোমার কি বলে এটা, কি বলে এটা, কি জানি বলে এটা, ভুলে গেছি দেখো এই মুহূর্তে। মিষ্টি আলু সেদ্ধ এগুলো খুব খেতে ইচ্ছে করে, মানে ফ্রাই ফ্রাই সবকিছু। আপু মুড়ি আর সালাদ দিয়ে খুব মজা লাগে। হ্যাঁ আপু সেটাই তো বলতেছিলাম, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দাঁড়াও আপু, আমি একটু, আমার এইটাও হ্যাং করতেছে, আমি আমার আইডিতে ঢুকতে পারতেছি না। আচ্ছা, কেমন আছেন নাদিরা সুলতানা আপু? হ্যালো আপু, কি অবস্থা? আমার সব পুরানো আপুরা জয়েন করছে আস্তে আস্তে, সবাই জয়েন হও। কেমন আছেন? নাইস অ্যান্ড প্রিটি আপুমনি আমার, লাভ ইউ লাভলি সিস্টার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ইদানিং তোমাদের সাথে লাইভে এসে যখন গল্পটা করি না, তখন দেখা যায় কি যে মানে খুব ভালো লাগে দেখতে, খুব মানে সবকিছু খুব সুন্দর করে আমি করতে পারি, কাজগুলো করতে পারছি। ইদানিং তো গত কয়েকদিন ধরে এই লাইভ তারপর কাজ করতে না পেরে খুবই লাগতো, মানে টায়ার্ড লাগতো, বোরিং লাগতো, কিছু ভালো লাগতো না, বাসা থেকে একটু বের হইতে পারছি না, এই টাইপের অবস্থা। সো এখন যেটা হয় যে মোটামুটি সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অ্যান্ড আমরা সবাই মনে হয় আস্তে আস্তে আগের জায়গায় ফিরে যাব। দিও কেমন আছো? ডিও কেমন আছে আপু? অনেকদিন ওকে দেখি না। হ্যাঁ আপু ও ভালো আছে, বাট পড়ালেখা করতেছে। আজকে তোমার ভাইয়াকে দিয়েছি পড়াইতে, আমি আজকে বলছি আমি আজকে পড়াইতে পারবো না, এখন আর আমার সময় নাই হাতে, আমার লাইভ করতে হবে। ওকে আজকে পড়াতে বসালাম। আপু দুপুরে বিরিয়ানি রান্না করছি, ওয়াও কি মজা। আজকে আবার আমরা মুরগির মাংস ভুনা করেছে, মুরগির মাংস মানে ভুনা ভুনা করে রান্না করেছে, আর হচ্ছে করেছে ডাটা, ডাটা হচ্ছে চিংড়ি দিয়ে আমার ছোট বোন রান্না করেছে, খুবই মজা
খুবই মজা হয়েছে। যাই হোক, 213 পিপল ওয়াচিং মি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সবাই একটু আপুরা আর একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে একটু আমি আসলে লাইভে আসবো, আমার আরো কিছু কাজ আছে। আমি চাচ্ছিলাম যে ইয়ে করতে, কি বলে এটা, আমার কিছু ড্রেস আছে, এগুলো একদম টাল হয়ে আছে, শাড়ি আছে, ইউজড আনইউজড, একদম রিজনেবল প্রাইসে সেল করে দিব চিন্তা করছিলাম। সো দেখা যাক, সবকিছু একটু ঠিকঠাক হলে আমি চেষ্টা করতেছি যে ইউজড আনইউজড ড্রেস নিয়ে আসবো। তোমরা কি বলো আপুরা? ওয়াও, অনেক মজার খাবার। হ্যাঁ, আজকে হচ্ছে চিকেন ভুনা করেছে, ডাটা দিয়ে হচ্ছে চিংড়ি রান্না করেছে, অ্যান্ড সাদা ভাত। আমি অল টাইমে সাদা ভাত খেতে পছন্দ করি, কিন্তু একটু কম খাই, খুব একটা বেশি খাই না, মানে কম খাওয়ার চেষ্টা করি। ভাত মানে টোটালি কম। এখন যে ওজনটা আছে, মানে আমার যে এখন ওয়েটটা আছে, সেই ওয়েটের মধ্যেই থাকতে চাচ্ছি। রিয়া বড়ুয়া, আপনি কি ফেস ইয়োগা করেন? ফেস ইয়োগা বলতে আমি যখনই পুরো বডিতে ইয়োগা করি, পুরো বডিতে শেপ চলে আসে। তাই বাবা, দেখি দাও, তুমি লিখেছো? তোমার 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে তো, অথবা 50 থেকে 100 পর্যন্ত বানান করে লিখতে হবে। বন্ধ করো, 50 থেকে 100 পর্যন্ত। ফেস ইয়োগা মোটামুটি না আপু, আগে অনেক করা হতো, এখন আর করি না। কিন্তু যে ইয়োগা আর এক্সারসাইজ করি ওটাতেই মোটামুটি আমার যখনই বডি থেকে ইয়ে বার্ন হওয়া শুরু করবে, তখন হচ্ছে গিয়ে তোমার এমনিতে অটোমেটিকলি চলে আসবে। আমার ফেসটা নর্মালি এরকম, অত বেশি আমার ইয়োগা করতে হয় না আর কি। ওকে আপু, কয়টাই আসবে লাইভে বললো, বুঝি নাই আপু। নরিন আপু কি বলতেছো বুঝি নাই, আর একটু বলো। আমি আসলে যেটা হলো যে আপু, এই যে মানে আমাদের যে দেশের পরিস্থিতি হলো, এটার জন্য যেটা হয়েছে যে আমি খাওয়া দাওয়া খেতে পারি না ঠিক মতো। এমনিতেই তো এক্সারসাইজ করতাম, এখন যেটা হয়েছে যে আমার মানে ওই সময়টাতে এত টেনশনে ছিলাম, খাওয়া দাওয়া করতে পারি নাই, তারপরে চারিদিকে পরিস্থিতি খারাপ, দেশের অবস্থা খারাপ, সবকিছু মিলে যেটা হলো যে আমি টোটালি হচ্ছে খাওয়া দাওয়া অফ করে দিয়েছিলাম, মানে আমার খেতে ইচ্ছে করতো না। তো এর মধ্যে তো এমনিতেই এক্সারসাইজ করে অলরেডি আমার ওজন কমেছে। এখন যখন আমার খাওয়ার যে ইয়েটা টাইমিংটা চেঞ্জ হলো, খেতে পারছিলাম না, তখন থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। এবার অনেক বেশি শুকাইছি, আমার অলমোস্ট এখন 55, 56 এরকম আমার ওয়েট। ইউজড আনইউজড ড্রেসের লাইভ কয়টায় আসবে একটু বইলো আপু। দেখি কালকে, আগামীকাল হয়তো বা লাইভ করতে পারি আমি। ইউজড আনইউজড হিউজ কাপড় চোপড় জমে গেছে, এই সমস্ত আসলে কাপড় চোপড় রাখাটাই বৃথা। অ্যান্ড আমি যেহেতু খুব অনেক বেশি ব্ল্যাক পরি, আমার ব্ল্যাক ড্রেসের অভাব নাই, আমার প্রচুর ব্ল্যাক, আর আমার পুরো ইয়েটাই আমি মানে ব্ল্যাকটাকেই আমি বেশি প্রাধান্য দিই। সো ব্ল্যাক কালার ইজ মাই ফেভারিট কালার, যেহেতু আমার ব্ল্যাক ড্রেসে অনেক ভরে গেছে আর কি, অনেক কালেকশন। সো কালারফুল ড্রেসগুলো আর পরা হচ্ছে না, কালারফুল ড্রেসগুলো যেটা করবো আমি সেল করে দিব একদম রিজনেবল প্রাইসে। রিয়া বড়ুয়ার, হাই আপু কেমন আছো? এই তো আপু ভালো আছে। পুষ্পিতা আপু, লাভ ইউ। নরিন আপু, পুষ্পিতা আপু এবং সব আপুগুলোর জন্য, আমার যতগুলো পুরানো প্রিয় আপু আছে তাদের জন্য লাভ। আচ্ছা, ডার্ক সার্কেল রিমুভের জন্য কি ইউজ করব? আচ্ছা, ঘরোয়া ভাবে চাচ্ছ নাকি আপু প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছ? আমাদের একটা প্রোডাক্ট আছে ডার্ক সার্কেলের জন্য, খুবই খুবই ভালো এটা। এই প্রোডাক্টটা আমার হাতে নেই এই মুহূর্তে, ওটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে গেলেই পেয়ে যাবা। আমার সামনে এই মুহূর্তে নেই, যেহেতু আমাদের প্রতি সপ্তাহে 15 দিন, 10 থেকে 15 দিন পর পর আমাদের হচ্ছে প্রোডাক্ট আসে, মানে নিউ প্রোডাক্ট লঞ্চ হয়। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো থাকে না, সেল হয়ে যায়। তারপরে আমি বলবো যে একটু আপু তুমি যদি নিতে চাও, তোমার হচ্ছে গিয়ে আমাদের যে পেজটা আছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ, সেখানে একটু ভিজিট করো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ পুষ্পিতা আপু। তোমরা একটু কমেন্টস করে বলো আগামীকাল আমি আর কোনো প্রোডাক্টের লাইভ করব না, আমি নেক্সট উইকে গিয়ে করব প্রোডাক্টের লাইভ। বাট আগামীকাল আমি হচ্ছে ইউজড আনইউজড ড্রেসের লাইভ করতে চাচ্ছি। তোমরা কি দেখতে চাও কিনা বলো। রিজনেবল প্রাইসে কালারফুল যে ড্রেসগুলো আছে, শাড়ি আছে, আমি ওগুলো সব সেল করে দিব। ওগুলো আমার আসলে আলমারি ভর্তি এক গাদা আসলে মানে স্টোর হয়ে আছে, জায়গা নাই, আর ওরকম আর রাখতে চাচ্ছি না। অনেক গাউন আছে, অনেক, সবগুলো আমি একদম রিজনেবল প্রাইসে সেল করব। থ্যাংকস এ লট, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড ওয়েলকাম। তোমাকে অনেক সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। দুইটাই ওয়ে বলেন। আচ্ছা,
দুইটা ওয়ে হচ্ছে, একটা যদি ডার্ক সার্কেল যদি তুমি রিমুভ করতে চাও আপু, দেন ইউ ক্যান ইউজ শসার রস অ্যান্ড দেন আলুর রস, দুটো একসাথে মিক্স করে 10 মিনিটস একটা কটনের মধ্যে নিয়ে 10 মিনিটস হচ্ছে চোখের উপরে রাখবা, এভরিডে করো, একদম টোটালি গন হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে গ্রিন টি খাওয়ার পরে যে টি ব্যাগটা থাকে না, ওইটা ঠান্ডা করে ওই টি ব্যাগটা 2 চোখে 2টা লাগাইয়া দিবা, অ্যান্ড দেন এভরি ডে 10 মিনিটস করে রেখে ইউজ করবা, 1 সপ্তাহের মধ্যে তোমার ডার্ক সার্কেল চলে যাবে টোটালি। হ্যাঁ কইরো আপু, ঠিক আছে সামিয়া ইসলাম আপু, আগামীকাল তাহলে আমি রাতে আসবো, 10:30টায় করবো, 10:30টায়, মানে টমিকে খাবার দিয়ে দেন আমি লাইভে আসবো আর কি, বা 11টায়, মোস্ট প্রবাবলি 10:30টা থেকে 11টার মধ্যে আসবো। দেখি একটু তোমরা লাইনে থাকো। আমার একটা কল আসছে, আমি আসলে লাইভটা একটু পরে শেয়ার মানে আসতেছি, আমার একটা বাড়ি থেকে কল আসছে, আমার হচ্ছে কল দিয়েছে, একটু কথা বলে নিই। ওকে আপু, আচ্ছা থ্যাঙ্কস ডিয়ার, ওয়েলকাম আপু, রিয়া বড়ু আপু ওয়েলকাম। এটা কি হয়েছে? আপুরা একটু ওয়েট করো, আমার বাড়ি থেকে মানে আমার হচ্ছে ছোট যা কল দিয়েছে, আমি ওর সাথে একটু কথা বলে নিই। কল বলে, আচ্ছা কল বলে আসো, আচ্ছা ঠিক আছে কথা বলে আসো, আমরা ওয়েট করতেছি আপু। ডোন্ট ওয়ারি, কথা বলো। হ্যাঁ আপু, আমার ছোট যা ফোন দিয়েছে, তো আমি তার সাথে একটু কথা বলি, কারণ ওর সাথে আমার কথা বলা দরকার। আজকে আসলে আমার জায়ের মেয়ের হচ্ছে বার্থডে, মেবি আমি ভুলে গেছি। হ্যাঁ বলো সুইটি, বলো। বুঝতেছো তুমি কি করো? তোমার ওখানে ভিডিও আসে না, আমার এখানে তো ভিডিও আসতেছে। হাই কি অজিতা, তুমি ঘুমাচ্ছ কেন? মা এদিকে তাকাও, বাম্মার দিকে তাকাও। কেন 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 কান্না করেছ? মা কি হয়েছে? ঘুমাচ্ছে এখন? আচ্ছা আমি তোমাকে আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি, দিদি লাইভে আছি তো, আমি তোমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এনিওয়ে আপুরা যারা যারা ছিল, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আমার বাড়ি থেকে যেহেতু ফোন আসছে, কল করতে হলো। আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে বডি লোশন। আমার হাতে 3টা বডি লোশন আছে, প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। অ্যান্ড ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ অল টাইম আমাদেরকে নিউ, অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে। অ্যান্ড আমাদের এখন 2টা অপশন, একটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। অনলাইনে চাইলে তোমরা অর্ডার করে নিতে পারো, জাস্ট পেজ ভিজিট করতে হবে। আর অফলাইনে যদি কিনতে হয় তাহলে আপুরা তোমাদেরকে যেতে হবে আমাদের শপে। আমাদের শপটা হচ্ছে তোমার জিগাতলা, তোমার হচ্ছে
কি বলে এটা, কোথায় ভুলে গেছি জিগাতলাতে, ধানমন্ডি জিগাতলায়। আর হচ্ছে মার্কেটের নাম হচ্ছে তোমার কি বলে এটা, দেখছো আমার মাথায় ইদানিং শর্ট মেমোরি হয়ে গেছে, ঘুম কম হচ্ছে তো দ্যাটস হচ্ছে ভুলে যাচ্ছি আমি বারবার। সীমান্ত সম্ভার, সীমান্ত সম্ভারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের নতুন একটা শোরুম হয়ে গেছে। দ্যাটস হচ্ছে তোমরা অফলাইন এবং অনলাইন দুইটাতেই পেয়ে যাবা। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস অনেক ভালো অ্যান্ড ওদের বিহেভিয়ার অনেক সুন্দর। তাই আপু কোনটা নিয়েছো তুমি, কোন প্রোডাক্টটা পারচেস করেছো? আমি তো সারাক্ষণ ওদের প্রোডাক্টই এখন ইউজ করতে থাকি। মানে যখন যে দেশের অবস্থা, দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন তো আসলে স্কিন কেয়ার করার মতো কোনো ধরনের কোনো সময় ছিল না, প্লাস হচ্ছে ইচ্ছাও করতো না, মানে এমন একটা অবস্থা। রাইট নাও যেটা হচ্ছে যে ইদানিং স্কিন কেয়ার করতেছি, হেয়ার কেয়ার করতেছি, আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। কারণ দেখা গিয়েছে যে সেই 15 তারিখ থেকে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে অগাস্টের এই ডাকাতের ভয় পর্যন্ত মানে মানে ঘুম হয় নাই। তো দেখা যায় কি পুরো সারা রাত জেগে থেকে এরপরে সকালবেলা মাত্র 2-3 ঘন্টা ঘুমানো হতো। সো দ্যাট যেটা হয়েছে এটা একটা স্কিনের মধ্যে এবং ইয়ের মধ্যে, হেয়ারের মধ্যে ইফেক্ট হয়ে পড়ে গেছে। পড়ার পরে এখন এটা এমন ভাবে অবস্থা, আমি কোনোভাবে হেয়ার ফল কন্ট্রোল করতে পারছিলাম না। পরে হচ্ছে এখন একটা অয়েল ইউজ করতেছি, মানে হেয়ার ফল যেন না হয় সেরকম একটা শ্যাম্পু ইউজ করতেছি। রিসেন্টলি হচ্ছে আমি একটা ট্রিটমেন্ট করলাম আমার নিজের স্যালনে। সো ওই যে একটা ইফেক্ট, দেখো আমাদের লাইফস্টাইলও যদি ইরেগুলার হয়ে যায় তখন কিন্তু আমাদের টোটাল মেয়েদের সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে হচ্ছে স্কিন এবং হেয়ারের মধ্যে। হেয়ারের স্কিনের মধ্যে যখন ইফেক্টটা পড়ে তখন দেখা যায় কি আমাদের মানে ইয়েগুলো ভালো থাকে না। সো শারীরিক মানসিক এগুলো কোনো কিছুই ভালো থাকে না। সো আমি বলবো যে সব সময় লাইফস্টাইলটাকে রেগুলারিটি মেনটেন করে, রুলসটা ঠিক করে আমাদের চলা উচিত। সো এরকম ইরেগুলার যদি তোমার মানে ইয়ে হয়, লাইফস্টাইলের যদি প্রভাব পড়ে, চেঞ্জ না করি আমরা, তখনই কিন্তু এরকম হেয়ার ফল এবং স্কিনের মধ্যে একটা প্রভাব পড়ে। স্কিনের মধ্যে হচ্ছে তোমার ডার্ক স্পট পড়ে যাবে, এরপর পিগমেন্টেশন পড়ে যাবে, হাইপার পিগমেন্টেশন হবে, আনইভেন স্কিন টোন হতে পারে, হেয়ার ফল হবে, হেয়ার স্কাল্প ড্রাই হয়ে যাবে, তারপর হেয়ার হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। সো আমি তোমাদেরকে বলবো সবসময় আমাদের যে লাইফস্টাইলের টাইমিংটাকে সবসময় ধরে রাখলে আমাদের স্কিন বলো, আমাদের হেয়ার বলো, আমাদের এভরিথিং মানে আমাদের মানে ভেতর ইনার যে টেক কেয়ারটা ওইটা দরকার আগে, এরপরে হচ্ছে বহিরাগতভাবে। তারপরে আমরা অনেকেই চাই যে বাইরের দিকটা যেন, আমাদের বাইরের স্কিনটা যেন ভালো থাকুক, প্রোটেক্ট থাকুক। আমরা তো ভেতর থেকে খেয়ে নিজের স্কিনটাকে খুব সুন্দর করবই, কিন্তু উপর থেকেও আমাদের একটু ঘষা মাজা করতে হবে। সো সেটার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা সবসময় অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। কাকলি আক্তার শিল্পী, টেক এ লাভ, থ্যাংক ইউ সো মাচ আপু, সেম টু ইউ। সামিয়া ইসলাম আপু অনেক হেয়ার ফল হচ্ছে, সেম আমারও সেম হচ্ছে। এই যে একটু আগে হেয়ারে যখন ব্রাশ করলাম না, আমার হেয়ারে মানে হাত দিয়ে আমার এত অনেক লম্বা হয়ে গেছে হেয়ার, এই চুল আমার কাটতেও ইচ্ছা করে না। যতবারই আমি ব্রাশ করি এতবারই আমার চুল পড়ে, বুঝছো। এই মনের দুঃখে আমি নিজেই মানে বনবাসে চলে যাই, এমন অবস্থা। কিছু করার নাই আপু, এটা আমাদের হবে। কারণ এতদিন যে আমাদের উপরে একটা ওই যে বললাম, একটু আগেই বলছি যে লাইফস্টাইল আমাদের অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা রাত জেগেছি, আমরা অনেক সময় সকালবেলা ঘুমাইছি, রাত জেগে ছিলাম, দুপুরের খাবার দাবার হয়তো বা ঠিক মতো খেতে পারি নাই অনেকে। সো দ্যাট আমাদের এটা স্কিনে এবং হেয়ারের মধ্যে একটা প্রভাব পড়েছে। গত 1 মাসের একটা ইরেগুলার লাইফের যে ইরেগুলার জিনিসটা, ওইখান থেকে মোটামুটি আমাদের এই প্রভাবটা আসছে। আসার পরে সবার প্রথমে মেয়েদের চুলে এবং হচ্ছে স্কিনে এই প্রভাবটা পড়ে, এরপরেই সবকিছু প্রবলেমগুলো আস্তে আস্তে মানে দেখা দেয় আর কি। অনেকেই যে বায়োটিন খায়, ওইগুলো কি ভালো আপু? বায়োটিন ভালো আপু, কিন্তু যতই তুমি লাইফস্টাইলে ইরেগুলারিটি করবা, ইরেগুলার থাকবা, মানে ধরো সকালবেলার খাবার যদি তুমি 12টায় খাও, আবার দুপুরের 1টার খাবার যদি গিয়ে তুমি 5টায় খাও, আবার রাতের খাবার যদি তুমি 1টা-2টা বাজে খাও, সেক্ষেত্রে তোমার হেয়ার, তুমি যতই বায়োটিন খাও না কেন, তোমার একটা প্রভাব পড়বে। আমাদের প্রত্যেকটা জিনিস মানে আমাদের লাইফে আমাদের সবকিছু চেঞ্জ করা উচিত এবং একটা রুলস মেনটেন করা উচিত। যখনই আমি একটা লাইফের সুন্দর একটা রুলস মেনটেন করব, আমার এভরিথিং ঠিক থাকবে। সো দেখবা যে অনেকেই যে যারা হচ্ছে মানে খুব রেগুলারিটি মেনটেন করে, লাইক তোমার ঠিক মতো ব্রেকফাস্ট করছে, 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট ডান, তারপর হচ্ছে দুপুরের খাবার 1টা থেকে 1:30টার মধ্যে ডান, এরপরে হচ্ছে বিকেলের স্ন্যাক্স খাওয়া হতে শুরু করে রাতের ডিনার পর্যন্ত
একদম ঘুমটা যদি আমরা ঠিক মতো না যাই তখনও কিন্তু এই সমস্যাগুলো হয়। বায়োটিন খেলেও কিন্তু সেই প্রবলেমটা ঠিক হয় না। সবার আগে আমাদের লাইফের যেই লাইফস্টাইল সেটা আমাদেরকে ঠিক করতে হবে। তো ঠিক করার পরে গিয়ে দেন আমাদের এই সমস্ত জিনিস থেকে ভালো একটা বেনিফিট বা ভালো একটা রেজাল্ট পাওয়া। এনিওয়েজ, আমি আজকে এমন একটা লোশনের কথা বলবো যেই লোশনটা কিছুদিন আগ থেকে শুরু হয়েছে। এটা ফেসবুকে একদমই ভাইরাল একটা প্রোডাক্ট। আর এই লোশনটা এতই ভালো এবং এই লোশনটা তোমার স্কিনের যত ধরনের ডার্ক স্পট আছে এটা দূর করতে হেল্প করবে। তোমরা একটু গুগল সার্চ দিলেই কিন্তু এই লোশনটার সম্পর্কে জেনে যাবা। এই লোশনটার নাম হচ্ছে আমাদের HIH হোয়াইটেনিং বডি লোশন, ইভেনলি ব্রাইটেন স্কিন অ্যান্ড হোয়াইট অ্যান্ড শাইনি। হোয়াইট তো করবেই, সাথে হচ্ছে আমাদের স্কিনটা শাইনিও করতে হেল্প করবে। হ্যাঁ, সো এইটা মোটামুটি 120 ml এর একটা প্রোডাক্ট এই যে এটা। অ্যান্ড এইটা অনেক, তোমরা জাস্ট সার্চ দিবা অনলাইনে, এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবা না, শুধুমাত্র এখন অ্যাভেলেবেল আছে তোমার ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। আর এটার হচ্ছে অরিজিনাল ভার্সনটা চিনতে হলে অবশ্যই প্যাকেজিংটা তোমাদেরকে এরকম করে ঘোরাতে হবে। দেন এটার বিভিন্ন ধরনের কালার হবে। এটা বিভিন্ন ধরনের কালার হবে। অ্যান্ড এখানে তো তোমরা সবগুলা প্রোডাক্টের মধ্যে ফ্যান্সি স্কিন কেয়ার পেজের সবগুলা প্রোডাক্টের মধ্যে তোমরা হলোগ্রাম স্টিকার হতে শুরু করে বারকোড হতে শুরু করে এভরিথিং তোমরা পেয়ে যাবে। অ্যান্ড যখনই তোমরা মোবাইলের স্ক্রিনে এটা দিয়ে তোমরা টেস্ট করবা, কিউআর কোড দিয়ে টেস্ট করবা, তখনই কিন্তু এটার সব ডিটেলস বের হয়ে যাবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং লোশন, 120 ml এর একটা প্রোডাক্ট, অনেক দিন যাবে। অ্যান্ড এটা তোমার স্কিনটাকে হোয়াইট করবে, তোমার স্কিনের যে মানে কি বলে এটা, অনেকের স্কিন কালো হয়ে থাকে না, ওইটাকে সাথে সাথে দূর করবে। যত ধরনের স্পট, যত ডিপ স্পট হোক না কেন, সে কিন্তু এটা তোমাকে রিপেয়ার করতে হেল্প করবে। সো একটা লোশন যখন ব্যবহার করবা, আমরা সব সময় চাই যে অনেকগুলো বেনিফিটস যেন হয়। ঠিক তেমনি তোমরা এই প্রোডাক্টটা যখন ইউজ করবা তখন 4 থেকে 5টা বেনিফিট তোমরা পেয়ে যাবা। সো এইটার মধ্যে তোমার কোলাজেনও আছে, যেই কোলাজেনটার কারণে তোমার স্কিনটা টান হবে, তারপরে ডার্ক স্পট আউট করবে, তোমার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার করবে এবং স্কিনটাকে শাইনি সফট করতে হেল্প করবে। সো একটা প্রোডাক্টের মধ্যে যদি তোমরা এত কিছু পেয়ে যাও, আই থিঙ্ক যে এটা মিস করা যাবে না। ঠিক আছে, এটা মিস করা যাবে না। এটা শুধুমাত্র আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটাতেই অ্যাভেলেবেল, আর অন্য কোথাও পাবা না। অ্যান্ড তোমরা অবশ্যই নিশ্চিন্তে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবা। প্রাইস কত লোশনটার আপু? এটার প্রাইস আমি ঠিক বলতে পারবো না, একটু তোমাকে কষ্ট করে ফ্যান্সিতে মেসেজ দিতে হবে, অথবা যদি ফ্যান্সির কেউ যদি লাইভে আসে দেন হচ্ছে গিয়ে তারা হয়তো বা মেনশন করে দিবে। হ্যাঁ, এটার জন্য আপু একটু কষ্ট করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে গিয়ে তোমাদেরকে প্রাইসটা মেনশন জিজ্ঞেস করতে হবে। আর তোমরা আমার যদি নাম বলো বা আমার যদি বানিয়াপুর পেজ থেকে বা স্ক্রিনশট নিয়ে যদি তোমরা পেজে মেসেজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ভালো ডিসকাউন্ট অফার পেয়ে যাবা। এই যে আমি ধরে আছি, তোমরা জাস্ট স্ক্রিনশট নিবা, যাদের ভালো লাগবে, যারা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনশট নিয়ে জাস্ট ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে নক করবা। তো আমার এই স্ক্রিনশটটা দেখলেই কিন্তু তারা অটোমেটিকলি সেই পেজ থেকে একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা। আর এমনিতেও স্টুডেন্ট বাজেটের মধ্যে তারা অনেক ধরনের প্রোডাক্ট সেল করে থাকে, যেটা তোমরা একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে পারচেজ করতে পারবা। ওকে আপু, তোমার পেছনের ব্রাইড সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি তো ওইটা না আপু, ওগুলো সব আমি সাজাইছি, ওগুলো আমার ক্লায়েন্ট। এখানে যতগুলো ব্রাইড দেখছো না, এখানে সবগুলো আমার ক্লায়েন্ট। আরো আছে, ওই যে ওইখানে উপরে আছে, আরো আছে। সো ওইগুলো আমার সবগুলো ক্লায়েন্ট আপু আর কি, যেগুলো আমার নিজের কাজ নিজে করেছি সেগুলোই হচ্ছে আমি আমার স্যালনের মধ্যে আমি দিয়ে রেখেছি। সো আজকে একটু সাইডটা চেঞ্জ করেছি, বিকজ অফ দেখা যায় কি একটা সাইডের মধ্যে করতে করতে আমার না বোরিং লাগে। সো দ্যাট চিন্তা করলাম যে আজকে এই সাইডে এসে একটু লাইভ করি। এগুলো সব আমার হাতের কাজ, এগুলো সব আমার নিজের সাজানো ব্রাইড। সো এই এনিওয়ে, তোমরা যদি এই লোশনটা পারচেজ করতে চাও, টেক স্ক্রিনশট, মেসেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ। অ্যান্ড আমি আবারও বলছি, এইরকম আমার হাতে ধরা স্ক্রিনশটের ছবি যদি তোমরা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। ঠিক আছে আপুরা, এখন আমি নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি। আজকে 3টা লোশন দেখাবো। সো 3টা লোশনে খুবই মারাত্মক লেভেলের ভালো, আমাদের সবচেয়ে সুপরিচিত এবং ফেমাস ভাইরাল একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে থানাকা
সোয়াইপিয়ানান, এই নামটা উচ্চারণ করতে আমার একটু কষ্ট হয়। সোয়াইপিয়ানান। সো এটা হচ্ছে থানাকা একটা বডি লোশন। এই বডি লোশনটা তোমার স্কিনের পোড়া দাগ হতে শুরু করে, তোমার স্কিনের হোয়াইটেনিং করা শুরু করে থেকে শিট, কি হলো আমার ছেলে কিছু কি করেছে? এটা লুজ হয়ে গেছে, যাই হোক, ভয় পাইছে আমার ফোনটা যদি পড়ে যাই তো। এখন আর ব্রাইড সাজাও না আপু, অনেকদিন ব্লগ দেখি না। ব্রাইড বলতে আপু দেশের পরিস্থিতি খারাপ, এখন কে আসবে বলো? আর এখন তো ব্রাইডের সিজন না, আসতেছে সামনে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয়েকটা মাস আমাদের সিজন থাকে, তখন আসবে, তখন অবশ্যই তখন ব্লগ শেয়ার করবো আপু। এখন আসলে আমার হচ্ছে ফুলফিল করতে হবে আমার এই প্রমোশনাল কাজগুলো, হ্যাঁ, যেগুলো আমি এতদিন পেন্ডিং রেখেছি, এগুলো আমার এতদিন করা হয় নাই, কারণ দেশের পরিস্থিতি, আমি নিজেও লাইভে আসিনি। এত বিশ্রী সিচুয়েশনের সময় আসলে কার বা ভালো লাগবে লাইভ করতে বা কাজ করতে? মানুষ মরে যাচ্ছে চারিদিকে, অবস্থা খারাপ, সবকিছু মিলে আসলে আসতে পারিনি আর কি। সো দ্যাট এই যেগুলো আমার পেন্ডিং কাজ ছিল এগুলো আমার কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে আসবো আর কি। আর এখন ব্রাইডাল সিজন না, ব্রাইডাল সিজন আসুক তারপরে আপু। আমাদের তো একটা সিজন থাকে, সিজনাল বিজনেস, যেহেতু ব্রাইড হচ্ছে টোটালি সিজনাল বিজনেস, এটা তোমরা কিন্তু সবাই জানো। এই গরমের মধ্যে খুব কম মানুষের হচ্ছে বিয়ে শাদী করে। এনিওয়ে, এটা হচ্ছে সোয়াইপিয়ানান একটা তোমার থানাকা বডি লোশন। এটা তোমার পোড়া দাগ হতে শুরু করে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার, লাইটেনিং, ব্রাইটেনিং করতে হেল্প করবে এবং স্পট আউট করতে হেল্প করবে আমাদের এই বডি লোশনটা। এটা কিন্তু আমাদের 2002-03 ভাইরাল একটা প্রোডাক্ট, অ্যান্ড এটার সাথে একটা ফেস প্যাকও আছে, এটা আমি ব্যবহার করেছি। এটার মধ্যে যেটা হয়েছে যে আমি এই নকলটা পারচেস করছি, এটা হচ্ছে আসলটা। সো এটাতে তোমার হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে, স্পটলেস করবে, তোমার এক্সট্রা যদি তোমার স্কিনে অয়েল থাকে সেটাকে দূর করবে এবং রোদে পোড়া ভাবটাকে দূর করে তোমার স্কিনটাকে করবে ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং। সো এটা তোমরা একটা কম্বো হিসেবে নিয়ে নিতে পারো। লাইক এটা হচ্ছে বডি লোশন আর এটা হচ্ছে যেহেতু থানাকা ফেস প্যাক। থানাকা ফেস প্যাক সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, যারা স্টুডেন্ট আপুরা আছো তারা কিন্তু এটা সবাই ব্যবহার করেছো, হ্যাঁ, এমন কোনো আপু বাদ নাই যে এটা ব্যবহার করে নাই, এমন কোনো ব্লগার এটা রিভিউ দেয় নাই বাদ নাই, আমি নিজেই রিভিউ দিয়েছি। সো এটা অনেকের স্কিনে স্যুট করে, আবার অনেকের স্কিনে স্যুট করে না, কিন্তু আমার যেটা প্রবলেম হয়েছে আমার স্কিনে সবকিছুই স্যুট করে, মাগার আমি যেটা হয়েছি যে মানে করেছে, নকলটা পারচেস করেছে, নকলটা আমি বুঝতে পারিনি, এটা নিয়ে অলরেডি আমি রিভিউ দিয়েছি একটা শর্ট আকারে, অ্যান্ড দেন পরে আমি আরেকটা রিভিউ দিয়েছি যেটার অরিজিনাল প্রোডাক্ট। সো দিস ওয়ান ইজ অরিজিনাল, তোমরা জানো সেটা, অ্যান্ড এটা কিন্তু তোমরা কম বেশি সবাই ব্যবহার করেছো, অ্যান্ড আবারও যদি তোমরা ব্যবহার করতে চাও একদম বাজেট ফ্রেন্ডলির মধ্যে কম্বো অফারে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। সো এটা একদমই 2003 ভাইরাল একটা প্রোডাক্ট, অ্যান্ড কম্বোতে যখন নিবা তখন কিন্তু তোমরা অলরেডি একটা অফার প্রাইসে পেয়ে যাবা, ঠিক আছে। আর আমরা কিন্তু স্টুডেন্টদেরকে অল টাইম চেষ্টা করি যে স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলির মধ্যে প্রোডাক্টগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। আর ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস অল টাইম সেই সার্ভিসটা রেখেছে যেটা কিনা তোমরা যে স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবা। সো এই একটা প্রোডাক্ট কিনলে তোমার প্রায় 1.5 মান্থ চলে যাবে, মানে 1.5 মাসের উপরে চলে যাবে, অ্যান্ড এটা তো আরো বেশি যাবে, এটা তোমার মিনিমাম 1.5 থেকে 2 মাস, আমরা যদি প্রত্যেকদিন ব্যবহার করিও তাও 1.5 মাস যাবে। সো এগুলা খুবই মানে সাশ্রয়ী একটা প্রোডাক্ট, অ্যান্ড এটাতে তোমরা যদি ব্যবহার করো দেন এটাতে ভালো বেনিফিট পাবা। আর মনে করো যদি যে লোশনটা শুধু পারচেস করবা সেক্ষেত্রে অনলাইন লোশনটাও কিনতে পারবে, এগুলো কিন্তু সব অফার প্রাইসে আছে। সো এগুলো যদি পারচেস করতে চাও অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাদের যেটা করতে হবে সোজা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলে যেতে হবে। আমাদের এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো, অ্যান্ড এটার সাথে মেবি একটা লোশন আছে, লোশনটা ভেতরে আছে, এটা তো আর প্যাকেজিংটা খোলা যাচ্ছে না, অ্যান্ড এটা যখন ব্যবহার করবা তোমরা অটোমেটিকলি বুঝতে পারবা। যেমন এই যে এটা অরিজিনালটা, এই যে এরকম ছবি ছিল, আমি যেটা কিনেছি এই ছবিটা ছিল না। সো সবকিছু মিলে হয় কি যে অনেক কিছু মিলাতে পারি না, আবার অনেক কিছু মিলে যায়, একই টাইপের প্রোডাক্ট বিভিন্ন ধরনের নকল হয়ে আসছে। সো নকল প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল, একদমই কম প্রাইজে সেল করে মানুষজন। সো নকল প্রোডাক্ট
কেনা থেকে বিরত থাকবা। অ্যান্ড একটা প্রোডাক্ট যদি একটু প্রাইসও বেশি হয়, আমি বলবো যে জাস্টিফাই বা যাচাই বাছাই করে কেনার জন্য। সো তোমরা যদি চাও এই দুটা একসাথে পারচেস করতে পারো অ্যাজ এ কম্বো হিসেবে। সো স্টুডেন্ট যারা আছো আপুরা, আমি মনে করি এরকম একটা কম্বো যদি কিনে নাও তাহলে তোমাদের কিন্তু 1.5 থেকে 2 মাস পর্যন্ত তোমরা একদম দিব্যি চালিয়ে যেতে পারবে, আর এক্সট্রা করে কোনো প্রোডাক্ট কিনতে হবে না। আর কেউ যদি গিফট আকারে দিতে চাও তাও তোমরা গিফট আকারে দিয়ে দিতে পারো। ভাইয়ারা আছেন বা ইয়ারা আছেন, যেটা হচ্ছে কাপল ইয়ারা আছেন যে গিফট দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এটা একসাথে কিনে নিয়ে পারচেস করে খুব সুন্দরভাবে নিজের লাইফ পার্টনারকে গিফট করে দেওয়া যায়। সো এগুলা খুবই রিজনেবল প্রাইস, অ্যান্ড এই প্রাইসে আসলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ ছাড়া অন্য কোনো পেজে পাবা কিনা আই ডোন্ট নো। অ্যান্ড আমি যেটুকু বলতে পারি যে প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট, তোমরা প্রোডাক্ট পারচেস করে কখনোই ঠকবা না। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমার এখনো পেজে মেসেজ আছে এমন যে আপু প্রোডাক্টগুলো কি অরিজিনাল কিনা। আই এম 100% অরিজিনাল, এবং এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট করে নিয়ে আসা হয়, ঠিক আছে আপুরা। অ্যান্ড আরেকটা কথা বারবারই বলছি, আমি সবগুলো লাইভে আমি এগুলো বলবো যে প্রত্যেকটা প্রোডাক্ট উভয়ই তোমরা ব্যবহার করতে পারবা। ছেলে মেয়ে কোনো ধরনের, কেউ ছেলে ব্যবহার করতে পারবে বা মেয়ে ব্যবহার করতে পারবে এরকম কিন্তু না, ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে আমাদের এই প্রোডাক্টগুলো। ওকে, সো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আবারও বলবো যে আমার এই হাতে ধরা স্ক্রিনশটের ছবি যদি তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে দাও তাহলে তোমরা কিন্তু একটা অফারে পেয়ে যাবা। ওকে, বৈশাখী আপু কি খবর? দিদি ভাই কেমন আছেন? আপু অনেকদিন ভালো ছিলাম না, এখন মোটামুটি নিজেকে স্টেবল করার ট্রাই করছি। এই যে প্রতিদিন লাইভ করছি, প্রতিদিন তোমাদের সাথে একটু গল্প করতে আসি আমার পেজ থেকে, প্রতিদিন কিছু না কিছু ভিডিওস আপলোড করছি। আগের মতো আসলে আর ভালো লাগে না, এখন লাইফ ইজ টোটালি বোর্ড হয়ে গেছে। মানে সো এত সুন্দর একটা লাইফ লিড করছিলাম, হঠাৎ করে যে দেশে এমন অবস্থা, সো সবকিছু এখন ভয় জাগে। ইভেন এখনো আমরা ভালোভাবে বাসা থেকে বের হতে পারছি না, চারিদিকে শুধু মারামারি, হানাহানি, হাইজ্যাকিং, চোর ডাকাত, এগুলো নিয়ে আসলে অশান্তি লাগে। আর ফেসবুকে ঢুকলে হচ্ছে শুধু রাজনৈতিক আলাপ, কারোর সাথে কেউ ঝগড়া লেগে যাচ্ছে, ফ্রেন্ড হচ্ছে আনফ্রেন্ড হয়ে যাচ্ছে, মানে খুব বাজে অবস্থা। সো এগুলো না আসলে খুব ভালো লাগছে না। আর গতকাল যেটা সবচেয়ে বেশি দেখেছি যে কলকাতায় যে একটা বিশাল বড় একটা মানে হয়ে গেল, যে একটা মেয়ে মৌমিতা নামের যেই মেয়েটা রেপড হয়েছে, ওই জিনিসটা দেখার পর থেকে মানে আমি আসলে সারা রাত ঘুমাইতে পারিনি। গতকাল 5টা 20 পর্যন্ত আমি জেগেছিলাম, শুধু ওর সম্পর্কে দেখলাম, ওকে কিভাবে যে মারা হয়েছে। তো সবকিছু মিলে আমার মানে জিনিসটা মানে খুবই মানে কি বলবো, আমার গুজবাম্প হচ্ছে যে একটা মেয়েকে কিভাবে এরকম করে মারতে পারে। সো আমরা আবার সবচেয়ে বেশি অবাক হলাম যে তার কলিগই সেটা মানে হেল্প করেছে। সো এর থেকে আর জঘন্য, এর থেকে আর বর্বরতা আর কি হতে পারে? আর কিছুই নাই। সো মেয়েরা আসলে কখন যে মানে সেফ হবে, মেয়েরা যে কখন একদম স্বাধীনভাবে পরিপূর্ণভাবে সেফ থাকতে পারবে, আমার মনে হয় না আমি বেঁচে থাকা অবস্থায় সেই দিন দেখে যেতে পারবো। যত দিন যাচ্ছে মানুষের মধ্যে এত বেশি গোঁড়ামির সৃষ্টি হচ্ছে। তো সবকিছু মিলে আসলে আপু মানুষের মধ্যে হিংসা প্রতিহিংসা দেখা দিচ্ছে, সবকিছু মিলে আসলে মানে ভেরি উইয়ার্ড সিচুয়েশন আর কি, একটা খুবই মানে কি বলবো, এটা ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এখন কি করার, আর কাজ তো করতে হবে আমাদেরকে, কাজ না করলে তো আসলে কোনো কিছুই ঠিক হবে না, লাইফও চলবে না। সো ওটা দেখা যায় কি যে আমাদেরকে লাইফটা করতে হচ্ছে, কাজটা করতে হচ্ছে, লাইফ তো লাইফের মতো চালাইতেই হবে, এই হচ্ছে অবস্থা। এনিওয়ে, তোমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও, কম্বো অফারে আছে, তোমরা কম্বো করে নিতে পারো। অ্যান্ড যদি ইন্ডিভিজুয়াল নিতে চাও দেন অনলি বডি লোশন, শুধু বডি লোশনটা নিতে পারো। আর যদি অনলি থানাকা ফেস প্যাক নিতে চাও তাহলে অবশ্যই থানাকা ফেস প্যাকটা নিতে পারো। সরি ফর দ্যাট নয়েজ আপুরা, কারণ আমার উপরে হচ্ছে ড্রিল করছে প্রতিদিন, এরকম অবস্থা, ড্রিল করার কারণে আসলে হয় না। দেন হচ্ছে নেক্সট একটা বডি লোশনে চলে যাচ্ছি। এইটা আমাদের ব্ল্যাক ব্যান্ডেজ, একদম আমাদের ফেমাস একটা প্রোডাক্ট আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের। এটা নিয়ে আমি 3বার লাইভ করছি। এটা আমাদের একদমই ভাইরাল এবং সেলিং প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউজ করলে যেটা সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে, আমরা পারফিউম ইউজ করি, যেহেতু এখন আমাদের পারফিউম বলতে গেলে কি বডি ময়েস্ট ইউজ করি, যেহেতু এখন খুবই গরম পড়ছে, আমাদের শরীর থেকে অনেক বেশি সোয়েটিং হওয়ার কারণে
আমাদের হচ্ছে স্মেল আসে। সো ওই স্মেলটা দূর করার জন্য এই একটা লোশনই দরকার। এই লোশনটা যখন ব্যবহার করবে আপু, তাহলে তোমাদের আর কি করতে হবে, ইয়ে করতে হবে, মানে বডি ময়েস্ট অথবা হচ্ছে গিয়ে বডি পারফিউম আর আদার্স এগুলো কিছু ব্যবহার করতে হবে না। সো এই বডি লোশনটা যখন ব্যবহার করবা, তখন তোমাদের এই একটা জিনিস তো ফার্স্ট অফ অল দূর করবে, প্লাস এটাও কিন্তু আমাদের এমন একটা ভাইরাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা ইউজ করার পরে তোমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করতে হেল্প করবে, প্লাস হচ্ছে তোমাদের স্কিনের যদি স্কার্সের স্পট থাকে, মানে স্কার্স মানে কেটে গেছে বা কেউ আঁচড় দিয়েছে, কোথাও আঁচড় লেগেছে বা বিড়াল খামচি দিয়েছে, ওই জায়গায় কিন্তু স্পট পড়ে যায়, তো ওইভাবে কালো করে দাগ একটা পড়ে যায়, সেগুলো রিমুভ করতে কিন্তু হেল্প করবে। সো আমার হাতে অসংখ্য দাগ, বিড়াল কুকুরের আঁচড়ের দাগ, আমি মোটামুটি এরকম কিছু লোশন ব্যবহার করি যেটা কিনা আমার স্কিন থেকে স্পটগুলো দূর হয়ে যায়। দেখো আমার এখানে কালোভাবে স্পটটা নাই, এমনি একটা স্পট থাকে লাইক এইরকম, কিন্তু কালো করে কোনো স্পট নাই। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে তোমরা এই লোশনগুলো ব্যবহার করতে পারো। বিশেষ করে যারা এনিমেল লাভার আপুরা আছে তারা এই লোশনটা মাস্ট বি ইউজ করবা আমি বলবো, কারণ আমাদের খামচি খাওয়ার মানে অসংখ্য দাগ থাকে আমাদের স্কিনে, তো দেখা যায় এগুলো খুব বাজে দেখায় এবং সহজে যেতেও চায় না। সো আমি পার্সোনালি রিকমেন্ড করব এই ব্ল্যাক ব্যান্ডেজ আমাদের এই লোশনটা ব্যবহার করার জন্য। আর এটা আমাদের যেহেতু ফেমাস একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে তুমি আর মানে কোনো প্রোডাক্টের মধ্যে যাবা না। এই দুইটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে বেস্ট কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির আমাদের প্রোডাক্ট। এটাও কিন্তু বডি লোশন অ্যান্ড এটাও, এই দুইটা প্রোডাক্ট অনলি তোমরা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে পাবা, এবং এই প্রোডাক্টগুলো কোথাও এভেলেবেল না। তোমরা মানে ঘেটে দেখতে পারো, পেজ ঘাটতে পারো, পেজে দেখতে পারো, সার্চ দিয়ে দেখতে পারো, কোথাও পাবে না, ঠিক আছে? সো আমরা যেটা করি যে আফটার শাওয়ারের পরে আমরা একটা ভালো ফেস মানে ভালো বডি লোশন ইউজ করতে চাই বা ভালো একটা বডি লোশন খুঁজে থাকি। সো অনেকেই হচ্ছে কি স্কিন কেয়ারের প্রতি অনেক বেশি হচ্ছে কি মানে মানে ইম্পর্টেন্ট দেয়, অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে। তো আমি তাদেরকে বলবো এই দুইটা লোশন থেকে যে কোনো একটা লোশন নিতে পারো, অ্যাজ এ তোমাদের হচ্ছে কি একটা অপশন থাকবে। তোমাদের যদি এই লোশনটা ভালো না লাগে এটা তবে দুইটার থেকে একটা কমও না, মানে দুইটাই সেরা, দুইজনকে কেউ ফেলে দিতে পারবে না, মানে এমন লোশন এগুলো, এমন টেক্সচার। অ্যান্ড দেন এটা হচ্ছে নন স্টিকি, দুইটাই হচ্ছে নন স্টিকি। কিছু লোশন আছে যে বডিতে লাগানোর পর স্টিকি লাগে, মানে তেলা ভাব লাগে, সেটাকে আমরা স্টিকি বলি। সো এই দুইটা লোশনের মধ্যে যে কোনো একটা লোশন পারচেজ যদি করো, তাহলে তোমাদের দুইটাতেই তোমরা একটা ভালো বেনিফিট পাবা। অ্যান্ড নন স্টিকি একটা টেক্সচার থাকবে, তোমার স্কিন থেকে স্পট আউট দূর করবে, তোমার স্কিন থেকে সানবার্ন দূর করবে, তোমার স্কিন থেকে স্কার্সের স্পটগুলো দূর করবে, এবং তোমার স্কিনে একটা বডি হোয়াইটেনিং ইফেক্ট দিতে হেল্প করবে। সো এই দুইটার একটাও কম না, কিন্তু দুইটাই মানে বেস্ট প্রোডাক্ট। সো আমার হাতে যেহেতু এটা আমাদের মানে বলতে পারো যে এটা আমাদের অপশন, মানে প্রাইজে কিছু অপশন থাকে না, অনেকেই দেখা যায় কি এটা যদি 1500 টাকা হয়, এটা মেবি সম্ভবত প্রাইস 1400 বা 1500 টাকা। সো এরকম যদি হয় তখন এই নিতে পারো। তো তার থেকে যদি প্রাইস কমে চাও তাহলে আমাদের থানাকা বডি লোশনটা আছে। মানে তোমাদের এই জন্যই বলছি যে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে এমন প্রোডাক্ট আছে যে তোমার বাজেট না একটাতে হচ্ছে না আরেকটা নিবা। এই জন্য আমি বারবার বলি যে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা। ধরো তোমার এটা বাজেটে হচ্ছে না, তুমি এটা নিবা, এটাও যদি বাজেটে না হয় এটা নিবা। সো অপশনের শেষ নাই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজে, প্রোডাক্টের অপশনের শেষ নাই, যে কোনো অপশন আছে। ক্রিম বলো, সেটা বডি লোশন বলো, এরপর আমাদের এখন হেয়ার মাস্ক চলে আসছে একটা, সেটা বলো, তারপর হচ্ছে নাইট ক্রিম, ডে ক্রিম, সানস্ক্রিন, এভরিথিং অ্যাভেলেবেল। অ্যান্ড আমাদের সুদিং জেল সহ শুরু করে আমাদের 3-4 রকমের 3-4 ভ্যারিয়েশনের সুদিং জেল অ্যাভেলেবেল আমাদের পেজে। সো আমি বলবো যার যেটা ভালো লাগে জাস্ট টেক স্ক্রিনশট, ইনবক্স ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ। আর প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু আমরা অনলাইনেই বলে দিচ্ছি যে অথেন্টিক, সো এখানে আর সেকেন্ড কোয়েশ্চেন বা কোয়ারিজ করার কোনো চান্স নাই। আর এমন একটা বড় কোম্পানি কখনোই মিথ্যা কথা বলে সেল করবে না। হ্যাঁ, যেহেতু আমরা অনলাইন বেসড, অ্যান্ড অনলাইন বেস যে পেজগুলো আছে সবসময় সিনসিয়ারলি কাজ করে, মানে লাইক যে
তারা কিন্তু কোনো কাউকে কথা বলবে বা তার প্রোডাক্টের সম্পর্কে কমপ্লেন করবে এই টাইপের অপশন তারা রাখেই না। হ্যাঁ, এই টাইপের অপশন তারা রাখেই না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা একদম যাচাই বাছাই করে জাস্টিফাই করে কিনতে পারবা। আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলোর অনেক অনেক অসংখ্য রিভিউ আছে আমাদের পেজে, যেটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করলেই তোমরা দেখতে পাবা। প্রত্যেকটা প্রোডাক্টের অসংখ্য অসংখ্য আমাদের রিভিউ আছে। প্রত্যেকটা রিভিউ তোমরা দেখে শুনে বুঝে নিতে পারবা। আর অপশনের তো অভাবেই নেই। প্রাইস হচ্ছে না, এটা কিনতে পারছো না এটা কিনবা, এন্ড এটা কিনতে না পারলে এটা কিনবা। সো দ্যাট দেখা যায় কি কম দামেও রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু আমাদের বেনিফিটস দেওয়ার মতো অনেক প্রোডাক্ট থাকে। লাইক দিস, এইটা আমাদের থানাকা লোশনটা তোমরা কিনতে পারো। এটা অনেক ধরনের ভালো কাজ করে এবং এটার অসংখ্য রিভিউ আছে। এবং ভাইরাল প্রত্যেকটা প্রোডাক্টের আমরা চেষ্টা করি ব্লগাররা বা ব্র্যান্ড প্রমোটাররা বা যেটাই হোক না কেন, আমরা যারা ইউটিউবিং করি বা স্কিন নিয়ে কাজ করি, আমরা চেষ্টা করি যে অনেস্ট রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, সো তোমাদের যদি বিলিভ না হয় সেটার জন্য আমাদের চ্যানেলটা তোমরা, আমার চ্যানেলটা অন্তত ভিজিট করতে পারো। সেখানে গেলেই তোমরা বুঝতে পারবা যে আমি কিভাবে একটা প্রোডাক্টের রিভিউ দিই বা রিভিউ দেওয়ার ট্রাই করি। আরিশা উমাইজা, হ্যালো আপু, কি অবস্থা? অনেকদিন পর, কেমন আছেন? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? অনেকদিন পর। আমার আজকে পুরানো আপুরা সবাই আস্তে আস্তে করে জয়েন করছে, খুব ভালো লাগছে দেখে। আর হচ্ছে আস্তে আস্তে যখন আমি রেগুলারিটি হচ্ছি, মানে রেগুলার আমি আমার পেজ থেকে লাইভ হচ্ছি, আমার পুরানো আপুরা দেখি যে সব লাইভগুলোতে জয়েন করছে। আমার দেখে খুবই ভালো লাগছে। এখন এদিন খুব একটা বোরিং লাইফ লিড করছিলাম এরকম মনে হতো, কিন্তু এখন মনে হচ্ছে আমার যে আস্তে আস্তে আমি নিজেকে সুস্থ ফিল করছি, আর কি সুস্থতা ফিল করছি। এবং আমি সবার জন্যই কামনা করি যে সবাই যেন সুস্থ থাকে। আচ্ছা, আমি একটু ইয়েতে যে আমার পেজে কি কোনো কমেন্ট ফিল্টার্ড হয়ে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য। আপু আমিও ভালো আছি। তাই আপু, কি অবস্থা তোমাদের ওদিকে? কি অবস্থা আপু সিচুয়েশন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার এখানে কমেন্ট ফিল্টার্ড হয়ে যাচ্ছে। সো যেটা বলছিলাম আপুরা, যে তোমরা একদম নির্ভয়ে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রো স্পেস থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের সবগুলো ছোট ছোট শর্ট আকারে আমরা ভিডিও শেয়ার করে থাকি। অ্যান্ড ওই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস বলে দেই যে কিভাবে ইউজ করতে হবে, কোন প্রোডাক্টটা ইউজ করলে তোমরা ভালো বেনিফিটস পাবা, এভরিথিং ডিটেলস। সো দ্যাট ভয় পাওয়ার কিছু নাই। আমি তো আছি, আমি যতদিন ফ্যান্সি স্কিন কেয়ার পেজের সাথে কাজ করবো ততদিন মানে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, অ্যাজ এ নোন ফেস হিসেবে আমি কিন্তু তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি। সো এখানে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে তোমাদের অনেক কোয়ারিজ থাকে যে আপু এই প্রোডাক্টটা কেমন হবে, এই প্রোডাক্টটা ভালো হবে কিনা, এভরিথিং আর কি। আমি মনে করি যে তোমরা যদি আস্তে আস্তে করে প্রোডাক্টগুলো ব্যবহার করে নিজেরাই যখন বেনিফিট পাবা, আমার মনে হয় যে তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে তোমরা আর সরে যাবে না। তোমরা সবসময় ওইখানের প্রোডাক্টগুলোই তোমরা ব্যবহার করবা। আর আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো যেহেতু বাইরে থেকে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট, সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি যেটা বারবার বলি, এই কথাটা কেন বারবার বলি, কারণ আমার পেজে অল টাইম আমার এখানে মেসেজ আসে যে আপু প্রোডাক্টটা কেমন হবে, প্রোডাক্টটা কি ভালো কিনা, বা প্রোডাক্ট ইউজ করার পরে কোনো প্রবলেমস হবে কিনা। সো এই জিনিসগুলো তোমাদের মাথা রেখো না, একদম ট্রাস্ট করবা, যেহেতু আমি নিজে বলছি তোমাদেরকে যে প্রোডাক্টগুলো সবগুলোই মোটামুটি ভালো। হ্যাঁ, সো ওই দিক থেকে তোমরা প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবা না, এতটুকু আমি বলতে পারি। হ্যাঁ, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের ইউ ক্যান অর্ডার হিয়ার ফর দ্য প্রোডাক্ট। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি একটু কমেন্টস করে দাও অর্ডার করার জন্য। হ্যাঁ, আর ঠিক আছে সামিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। হঠাৎ করে আপ অ্যান্ড ডাউন হয়ে যাচ্ছে, শুধু মানে এই ভিউ হচ্ছে আবার এই ভিউ কমে যাচ্ছে, এরকম অবস্থা।
সো আজকে আমি তোমাদেরকে টোটাল 4টা প্রোডাক্ট দেখালাম। 4টা প্রোডাক্টের মধ্যে মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি তোমরা আরো বেশি জানতে চাও বা তোমাদের কোয়ারিজ থাকে, তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমার পেজে মেসেজ দিতে পারো। আর আমি সব সময় গতকালও 3টা আপুকে আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, বিকজ অফ দেখা যায় কি যে অনেকেই আমি বারবারই বলেছি যে আমার এখানে প্রোডাক্টের বিষয়ে আমি সেল করি না, আমি জাস্ট অর্ডারটা নিয়ে দেই। সো ওই ডিটেলস জানার জন্য আমি যেই পেজের লিঙ্কটা দিব, তোমরা সেই পেজটা গিয়ে ভিজিট করবা। অ্যান্ড ভিজিট যখন করবা সেখানে তোমরা আরো ডিটেলস জানতে পারবা। সো প্রত্যেকটা আপুকে এবং ভাইয়াকে আমি বলবো, আপনারা আমাকে মেসেজ না দিয়ে আপনারা যেটা করবেন যে আমি যেই পেজটা ট্যাগ দিয়ে দিচ্ছি ক্যাপশনে বা দিয়েছি ক্যাপশনে, সেইটাতে গিয়ে আপনারা ভিজিট করবেন। প্লাস হচ্ছে সেখানে আরো বেশি কোয়ারিজ করতে পারবেন। সো আপনারা তখন আরো বেশি ক্লিয়ার এবং হচ্ছে গিয়ে নিশ্চিত হবেন প্রোডাক্টগুলোর বিষয়ে আর কি। হ্যাঁ, এই তো আজকে মোটামুটি 4টা প্রোডাক্ট নিয়ে বসছি। আজকে চিন্তা করেছিলাম যে লাইভটা একদম ফাস্ট শেষ করবে, কিন্তু সবাই জয়েন করছে আমার পুরানো আপুরা। এখন আর যেতে ইচ্ছে করছে না, তাও থাকি 10টা পর্যন্ত। আমি আছি কিছুক্ষণ। আমার পুরানো আপুরা কোথায় গেছে একটু গল্প করি, আসো। প্রোডাক্ট দেখানো শেষ, আমার প্রোডাক্ট দেখানো শেষ। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি সারাদিন ঘুমাইছি, মানে 12টা 12:30 পর্যন্ত ঘুমাইছি, ঘুম থেকে উঠছি। তার উপরে হচ্ছে আজকে ফ্রাইডেতে মানে মজা মেরে ঘুমাইতে ইচ্ছে করে, ঘুমটা হয় ভালো, উঠতেও ইচ্ছে করে না। সো দেরি করে উঠাটা ভালো না স্বাস্থ্যের জন্য, কিন্তু তাও হচ্ছে দেখা যায় কি যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, আরেকটু শুয়ে থাকি, আরেকটু ঘুমাই, আরেকটু হচ্ছে লেট করে উঠি। এরকম করতে করতে 12টা 12:30 প্লাস হচ্ছে ব্রেকফাস্ট করতে করতে আজকে আমার 1টা বেজে গেছে। মানে আমি নিজেই চিন্তা করলাম যে এটা কি করলাম। এবং আজকে আমি আলুর দম রান্না করতে গিয়ে পুরা ঝোলওয়ালা আলুর তরকারি রান্না করে ফেলছি, মানে কি যে একটা অবস্থা। আর এই সময় যা আপু আছি, আচ্ছা আপু থাকো 10টা পর্যন্ত, একটু আর বেশি না, আর 20টা মিনিট থাকবো, এরপরে চলে যাবো লাইভ থেকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আজকে আমি আলুর দম এটা মানে একটা ইন্ডিয়ান রেসিপি। এটা আমরা অনেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের রিসোর্টে গেলে সকালের ব্রেকফাস্টে ওই জিনিসটা থাকে। সো ওই স্টাইলে রান্না করতে গিয়ে, হ্যাঁ ডিম দিয়ে রান্না করতে গিয়ে না, ওটা না এক ধরনের আলুর তরকারি হয়ে গেছে। মেজাজটা যে এমন খারাপ হলো যে এত ট্রাই করার পরও মানে আলুর তরকারি কিভাবে হলো। সো আসলে কিছু করার নাই। তখন তারপরে হচ্ছে পরোটা ভেজে পরোটার সাথে খাওয়া হলো, যেটা হচ্ছে কি একদমই অয়েল থাকে না আর কি ওইগুলাতে, যে পরোটাগুলাতে অয়েল ফ্রি পরোটা, ওগুলা দিয়ে হচ্ছে খাওয়া হলো আর কি। তবে মজা করে খেয়েছি। তবে আজকে মরিচ বেশি খাওয়া হয়ে গেছে সকালের দিকে। আমারও সকালবেলা আপু ঘুম ভাঙে না, 12টার পর উঠি। সেই আমারও ঘুম থেকে উঠতে উঠতে 12টা 12:30। সাথে ডিও সেম হয়ে গেছে, ডিও সেম কাজটা করে। ডিও রাতের বেলা লেট করে ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে তাকে বই নিয়ে বসানো যায় না, এবং সন্ধ্যার দিকে আমি তাড়াতাড়ি বই নিয়ে বসাই। তখন দেখা যায় কি যে পড়া থেকে উঠতে উঠতে 9টা 10টা। এই জন্য আমি কি করি, তাকে 6টার মধ্যে 2 ঘন্টা পড়াই। এরপরে হচ্ছে তোমার 9টার মধ্যে লাইভটা করার ট্রাই করি, 10টার মধ্যে লাইভ শেষ করে আবার টমিকে খাবার দিতে যাই নিচে। ওই সময় একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি না করলে তো আসলে ফ্যাট বার্ন হবে না। প্রতিদিন যদি খেতেই থাকে তখন আসলে মোটু হয়ে যাব বা ওজনটা বেড়ে যাবে। এমনিতেও হচ্ছে শরীরের অবস্থা 12টা, ব্যাক পেইনের অবস্থায় মানে খুব খারাপ, ঘাড় ব্যথা করে, মানে আমি এত বেশি হচ্ছে গিয়ে স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয় আমার, বা কাজ করি। আর এখন তো এমন অবস্থা, পলিটিক্যাল কথাবার্তা চলে। তো ওই যে সবার কমেন্টস দেখি, পোস্ট দেখি, কিছু গ্রুপে আছি, ওগুলা দেখতে দেখতে না মজাই লাগে। মানুষ একে একটা কথা বলছে, ওইটা একটা কথা। আমার জীবনে মানে আমি এরকম পলিটিক্যাল বিষয়ে আলোচনা করব বা পড়বো, পোস্ট দেখবো, আমি মানে জীবনে কল্পনা করিনি। কিন্তু ওই যে জুলাইয়ের পর থেকে আমি নিজে অভ্যস্ত হয়ে গেছে। এখন মানে ওটা না দেখলে আমার ভালো লাগে না, কিছু না জানতে হবে, কিছুটা শুনতে হবে, ইতিহাস পড়তে হবে, এরকম অবস্থা। আজকে তোমার ভাই আমাকে বলে কি যে আমি নাকি ব্লগার আর ইনফ্লুয়েন্সার এগুলা বাদ দিয়ে, ইউটিউবিং বাদ দিয়ে নাকি আমি পলিটিশিয়ান হয়ে যাচ্ছি। আমিও রেগুলার হাঁটি 1 আওয়ার। হ্যাঁ, হাঁটা অনেক ভালো, জোরে জোরে হাঁটবা, দেখবা যে ফ্যাট অর্ধেক বার্ন হয়ে গেছে। আর অনেক
মানে বের হয়ে যায়, নেগেটিভ যে আমাদের কিছু থাকে, থিঙ্কিং থাকে, তারপর অনেক থাকে যে আমরা নেগেটিভ চিন্তা করতে করতে আমাদের স্ট্রেস হয়ে যায়, আমরা এটা কন্ট্রোল করতে পারি না। এই জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু চলে যায়, ওটা থাকে না। তুমি তোমার লিপস্টিক কালেকশন নিয়ে একটা ব্লগ বানাও আপু। আচ্ছা ঠিক আছে, বানাবো। আমার না এখন সাজতেও ইচ্ছা করে না জানো, আমি কিচ্ছু দেই নাই, জাস্ট একটু সানস্ক্রিন দিয়েছি আর একটু গিয়ে পাউডার দিয়েছে আর একটু লিপস্টিক দিয়েছে, আর কিচ্ছু দেইনি আজকে। তো এতদিন তো চোখে কাজল দিতাম, আজকে চোখে কাজলও দিই না, এমনি চলে আসছি। মানে ভাল লাগে না, লিটারালি গিয়ে সাজতেও ভাল লাগে না। আগে একটা সময় সাজতে কত পছন্দ করতাম, প্রতিদিন লাইভে আসতাম সেজে সেজে, তারপরে কি সুন্দর সুন্দর লাইফস্টাইল ফ্যাশন ব্লগ গুলা বানাতাম, মেকআপ ব্লগ। এখন আসলে ওই ইচ্ছাই করে না, তবে ইচ্ছা না করলে হবে না, ট্রাই করতে হবে। হেলদি অনেক রিল্যাক্স ফিল, হাঁটলে অনেক রিল্যাক্স ফিল হয়, হালকাও লাগে বডিটা। অবশ্যই সবকিছু কেমন জানি টায়ার্ডনেসটা খুব তাড়াতাড়ি চলে যায়, এরপরে যেটা হয় যে কি বলে এটা, আস্তে করে ঘুম আসে, নিশ্চিন্তভাবে নাক ডেকে ডেকে ঘুমানো যায়। কিন্তু ইদানিং যেটা হয়েছে, এই যে পুরো দেশের পরিস্থিতির কারণে আমার না মাথার মধ্যে একটু পরপর যে দেখি একটু মোবাইলের ভিতরে কে কি লিখছে, কোথায় কোন নিউজ হয়েছে, নিউজ কি হচ্ছে, মানে কোথায় কি হচ্ছে, এগুলো না সবসময় দেখতে ইচ্ছে করে। আপু আপনি এমনিতেই সুন্দরী, কে বলছে ইদানিং আমার অবস্থা খারাপ? প্রথম দিন যেদিন লাইভে আসছে, এই যে আপুরা দেখছে আমার অবস্থা, আমার পুরা ঘুমে আমি টায়ার্ড, আমি কথাই বলতে পারছিলাম না। মানে ঘুমায় ঘুমায় আমি লাইভ করেছি ওই দিন ফার্স্ট ডেতে, যেদিন 1 মাস পরে লাইভে আসছি আর কি আপু। এতটাই টায়ার্ড লাগতো, এতটাই ঘুম পাচ্ছিল, যেটার কারণে আমি ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করেছি। গত 4টা লাইভ আমার এই অবস্থা। আজকে মোটামুটি একটু ভালো লাগছে। আর ইদানিং তো আমি ঘুমাচ্ছি, আবার বাচ্চাকে নিয়ে সকালবেলা 6টায় যখন স্কুলে যাই, স্কুল থেকে আসার পর প্রচন্ড পরিমাণে ঘুম আসে, বাট অনেক ঘুমাই তো, তাই ওয়েট লস বেশি হচ্ছে না। আরে আপু এটা কোনো ব্যাপার না, সুস্থ থাকলেই হয়েছে। ওয়েট লস দিয়ে এখন আসলে হয় কি যে আমরা এই জেনারেশন, আমরা অনেক বেশি গিয়ে বডিকে ফিট রাখতে চাই। এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা দিক, যে খাওয়ার সাথে সাথে শরীর আলায় দিব ওরকম কিন্তু খুব কম চিন্তা ভাবনা করে। আর খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়াটাও কিন্তু খুব বাজে একটা স্বভাব। খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া বা একটা জায়গায় বসে থাকা, এটা কিন্তু শরীরের জন্য খুবই একটা করে ইফেক্ট আর কি, খারাপ একটা ইফেক্ট করে। মাচ বেটার যে খাওয়ার পরেই একটু হাঁটাহাঁটি করা, 10 থেকে 20 মিনিট হাঁটাহাঁটি করা। যেহেতু আমরা ঢাকা শহরে খুব একটা ওপেন প্লেস পাই না, সো ওপেন প্লেস যেহেতু নাই, আমাদের ঘরের মধ্যে হাঁটা উচিত। খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া উচিত না। আমরা অনেকে কি করি, খাওয়ার সাথে সাথে মোবাইলটা নিয়ে বসে যাই, মোবাইল দেখতে টিপতে থাকি, এটা একদমই উচিত না। খাওয়ার সময় অনেকে মোবাইল নিয়ে বসে টিপতে থাকি, এটাও ঠিক না। এই স্বভাবটা আমার এই যে গত 1 মাসে হয়েছে, এখন আমি একটু অফ যেতে চাচ্ছি। কারণ ফেসবুকে যখন ঢুকি না, তখন খুবই বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। তারপরে কিউরিয়াস মাইন্ড যেটা চিন্তা করে যে কি হচ্ছে, একটু নিউজ দেখি। আগে আমি সবার প্রথমে সব কসমেটিক্স পেজগুলোতে আমার লাইক দেওয়া ছিল, এখন যেটা হয়েছে আমার যত সব নিউজ চ্যানেল আছে সবগুলোতে লাইক দেওয়া। বুঝতেছো কি পরিমাণ আমরা দিন দিন হয়ে যাচ্ছি। স্কিনটাকে একটু টাইট করতে চাই আপু, এক্সারসাইজ করো, এক্সারসাইজ করলে অটোমেটিকলি টাইট হবে। কোলাজেন টাইপের প্রোডাক্টগুলো ব্যবহার করো, কোলাজেন সিরাম ব্যবহার করো। গুয়াশা যে আমাদের আছে, স্কিন রোলার আছে, সেটা ব্যবহার করো। ওইটা নিয়ে আমি সুন একটা ভিডিও দেবো। আসলে আপু এত টায়ার্ড থাকি সব কাজ করে। আমার স্টুডেন্ট আছে তো, পার্লারের কোর্স শিখতেছে সে, পুরো 2 মাসের কোর্স আমি 1 মাসে তাকে কমপ্লিট করায় দিচ্ছি। আমি খুব তাড়াতাড়ি আমার কোর্সের ডিটেলস নিয়ে ব্লগ দিব, এবং যারা যারা কোর্স করতে চাও তাদের জন্য আমি একটা গিয়ে ব্লগ দিব। ওই ব্লগের মধ্যে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আর কি। সো যারা যারা পার্লারের কাজ শিখতে চাচ্ছ বা মেকআপের কাজ শিখতে চাচ্ছ, এগুলো ইন্ডিভিজুয়ালও হয়, পুরো বেসিক কোর্সও হয়, তাদের জন্য আমার এই ব্লগটা থাকবে। সো হাতে 2-3টা ব্লগ আছে, তো ওইগুলো এডিট করতে সময় লাগছে। আপু তোমার লাইভে আসার আগে পোস্ট করছিলা, এটা দেখেছি, বাট ভুলে যাওয়ার কারণে লেট হয়ে গেল। না সমস্যা নাই আপু, আমি তো আছি, এই তো আর কিছুক্ষণ আছি, সমস্যা নেই, আর 5 থেকে 10 মিনিটের মতো আছি। এই যে
আসার পরে যে তোমাদের সাথে একটা কানেক্টিং করা বা কথা বলা, কথা আদান প্রদান করা, এটার পর থেকে আমার ভেতরে যে একটা স্ট্রেসফুল ছিল, ফিলিংস ছিল, তারপর একটা স্ট্রেস ছিল, ডিপ্রেশন কাজ করছিল, এটা টোটালি গন। ইদানিং আমি এই জন্য ঘন ঘন লাইভে আসতেছি, যেন তোমাদের সাথে কথা বলে অ্যাটলিস্ট আমার যেই নেগেটিভ মাইন্ড বা নেগেটিভ যে একটা ইফেক্ট হয়েছে, স্ট্রেস নিচ্ছি, ওটা যেন গায়েব হয়ে যায়। এই জন্য তোমাদের সাথে লাইভে আসি এবং আগামীকালও চেষ্টা করব 10:30 থেকে 11টার মধ্যে একটা লাইভ করার জন্য, যে লাইভটা হচ্ছে তোমার লাইভ, কি বলে এটা, তোমার ইউজড আনইউজড ড্রেসের লাইভ। অ্যান্ড কালকে আমি একটা দিব, কি বলে এটাকে, কি বলে, কন্টেস্ট দিব, যেটা হচ্ছে কি যারা সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে তাদেরকে হচ্ছে গিফট, মানে 3 জনকে আমি উইনার করব। সো 3 জনের মধ্যে যে সবচেয়ে বেশি আমার হচ্ছে লাইভটা শেয়ার করবে তাদের জন্য হচ্ছে গিফট থাকবে আর কি। সো ওইভাবে আমি করব বা পোস্ট করব সকাল থেকে। সো দ্যাট দেখা যাক কি হয়। আগামীকাল আমি চিন্তা করছি যে আগে আমার কাপড় চোপড়গুলো সব গোছাতে হবে, যেগুলো আছে আমার কাছে একদম রিজনেবল প্রাইসে ধরে ধরে দিয়ে দিব, কারণ এতগুলা ড্রেস পরে আছে, পরাও হচ্ছে না, কোথাও যাওয়াও হচ্ছে না, এমন একটা বাজে অবস্থা। অনেকগুলো শাড়ি, এই শাড়িগুলো আসলে কোথাও গিয়ে আমি পরতেও পারছি না, এখন আসলে ওইভাবে কোথাও যাওয়াও হচ্ছে না, ঘুরতে যাওয়াও হচ্ছে না। দেশের পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত একদমই আগের মতো একদম স্টেবল না হয় ততক্ষণ পর্যন্ত আসলে যেতে মানে এভাবে পরে থেকে থেকে ড্রেস কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। অনেকদিন পর কন্টেস্ট, হ্যাঁ আগামীকাল রাতে 10:30 থেকে 11টার মধ্যে লাইভ হব। আমি অলরেডি পোস্ট করে দিব এবং কন্টেস্ট থাকবে সকাল থেকে আমি পোস্ট করব। কন্টেস্টের জন্য যারা যারা সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে তাদের জন্য গিফট থাকবে। 3 জনকে আমি উইনার করব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা যারা হচ্ছে লাইভ শেয়ার করবা অবশ্যই আমাকে হচ্ছে স্ক্রিনশট দিবা, তাদের জন্য কন্টেস্ট থাকবে। এবার চেষ্টা করছি যে আবারও আগের মতো একটু অ্যাক্টিভ হয়ে যাই। সো আগামীকাল অবশ্যই আমি লাইভে আসবো, কিন্তু রাতে আসবো 10:30 থেকে 11টা, কারণ সারাদিন আমি কাজ করব, সারাদিন গুছাবো কোন কোন জিনিসগুলো আমি সেল করতে চাচ্ছি, কোন কোন ড্রেস আমি সেল করতে চাচ্ছি, কোন কোন শাড়ি সেল করতে চাচ্ছি। ওয়েস্টার্ন 3টাই থাকবে, ওয়েস্টার্ন, শাড়ি, 3 পিস, তিনটা জিনিসই রাখবো আমি। সো দেখা যাক কি হয়। আগামীকাল আসি, আগামীকাল লাইভে আসলে এবং সকাল থেকে পোস্ট দেওয়া শুরু করবো। তোমরা যারা যারা থাকবা অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে আপুরা, সবাই অ্যাক্টিভ থাকবা আমার পেজে, যেন তোমরা লাইভে কন্টেস্টের মধ্যে তোমরা যেন করতে পারো, পার্টিসিপেট করতে পারো। হ্যাঁ, অনেক দিন পর কিন্তু লাইভ কন্টেস্ট দিচ্ছি, ঠিক আছে আপু। হাত পা স্কিন গুলা টাইট করতে চাই, ডায়েট করি, তো এগুলা একটু মেনটেন করা উচিত। হ্যাঁ আপু, এক্সারসাইজ করবা, হ্যান্ড এক্সারসাইজ আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবা, অটোমেটিকলি হয়ে যাবে। একটু ইউটিউব দেখবা যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য অনেক কিছু আছে, যেগুলো করলে তোমার মানে হাতের যে ফ্যাট আছে এগুলো আস্তে আস্তে বার্ন হয়ে যাবে। অ্যান্ড এটা জাস্ট তুমি হচ্ছে 20 মিনিট করবা, 20 মিনিট ইয়োগা করলেই তো অনেকটুকু, হ্যান্ড এক্সারসাইজ করলেই অনেকটুকু হয়ে যায়, ফিট হয়ে যায়, স্কিনটা টান টান হয়ে যায়। আর হচ্ছে গিয়ে তুমি হাঁটবা, তোমার বডি থেকে অটোমেটিকলি যখন ফ্যাট বার্ন হওয়া শুরু করবে তখন নর্মালি তোমার স্কিনটা টান টান হয়ে যাবে, তোমার ফেস টান টান হয়ে যাবে। যেমন আমার ফেসে কিছু করি নাই, আমি জীবনে আমি কিছু করি না। একবার শুধু প্রমোশনাল কাজের জন্য আমি হচ্ছে গিয়ে কি একটা তোমার এটা একটা কি ট্রিটমেন্ট জানি করেছিলাম, মোটামুটি ভালোই লেগেছে। এরপর আর করি না, এরপর আমাকে অনেকবার যেতে বলেছিল। এরপরে যেটা করেছি, আমি যখন ওয়েট লস করলাম, ওয়েট লস করার পর সাথে সাথে আমার ফেসটা মানে একটু সিমেট্রিক হয়ে গেছে। আর আগে থেকে আমার ফেসটা মোটামুটি সিমেট্রিক, আমি কখনো কোনো ধরনের করি নাই, ফেস এক্সারসাইজ করি নাই। হ্যাঁ ইদানিং হচ্ছে মানে আমার এই জায়গায় একটু ডাবল চেইনের মতো পড়ে যাচ্ছে, মানে সরি ফাইন লাইন পড়ে যাচ্ছে, তো ওই যে এটার জন্য আমি একটু এক্সারসাইজ করি, এরকম করে যে এক্সারসাইজ ওটা আমি প্রায় করি রাতে ঘুমানোর সময়। আর চেষ্টা করি হচ্ছে পিলো ছাড়া ঘুমানোর জন্য। পিলো ছাড়া ঘুমালে তখন হয় কি, আমাদের যে এখানে যে আমাদের একটা পড়ে, ডাবল চেইন পড়ে, ওটা না হয় না, ওটা টোটালি গন হয়ে যায়। সো চেষ্টা করবা যে বালিশটাকে একদম ফ্ল্যাট রাখার জন্য। উঁচু বালিশে ঘুমালে ঘাড়ে প্রবলেম হয়, প্লাস আমাদের ডাবল চেন তাড়াতাড়ি পড়ে যায়। দেখো আমার কিন্তু নাই, এই যে আমার ডাবল চেন নাই। সো যত পারো হচ্ছে গিয়ে ফ্ল্যাট বালিশে ঘুমাবা, দেখবা যে তোমার ফেসের যে স্ট্রাকচার ওটা টোটালি চেঞ্জ হয়ে যাবে।
আর একটু হালকা হালকা যোগা করবা, হাঁটাহাঁটি করো বাট যোগা করবা, যোগা করলে খুব ভালো একটা বেনিফিট পাওয়া যায়, আমি যেটা সবসময় করার ট্রাই করি আর কি। অ্যান্ড হচ্ছে গিয়ে খাবারের তালিকা থেকে সবসময় হচ্ছে অয়েলটাকে বের করে দিবা। অয়েল যখন বের করে দিবা দেখবা যে তখন এমনিতেই তোমার ফ্যাটটা অটোমেটিকলি কমে যাবে। ফ্যাট যখন কমে যাবে, ফ্যাট যখন বার্ন হয়ে যাবে, তখন তোমার শারীরিক পরিবর্তন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না তোমার এক্সট্রা করে এক্সারসাইজ করার জন্য। জাস্ট হচ্ছে খাবারের দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে, যে কোনো চর্বি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো বর্জন করবা, দেখবা সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, 10টা 1 বেজে গেছে, আজকে যাচ্ছি, আগামীকাল লাইভে আবারও দেখা হবে আপুরা। তোমরা একটু ট্রাই করো, আগামীকাল 10:30 থেকে 11টার মধ্যে আমি ইউজড আনইউজড ড্রেস নিয়ে লাইভ হব। অ্যান্ড অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে লাইভে আসার জন্য, যেহেতু আমার নিজের প্রমোশনাল কাজ থাকে, আগে এগুলো শেষ করতে হবে, দেন গিয়ে হচ্ছে আমার এই আদার্স কাজগুলো করতে হয়। সো আমার পেজের জন্য ওটা জাস্ট নিজের আমার পার্সোনাল লাইফ হবে আগামীকাল রাত 10:30 থেকে 11টার মধ্যে লাইভে আসবো। তোমরা সবাই জয়েন করবে এবং সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য থাকবে গিফট। 3 জনকে আমি উইনার করব। যারাই সবচেয়ে বেশি লাইভ শেয়ার করবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবা। ঠিক আছে আপুরা, আজকে থাকো এই পর্যন্তই। আজকে তোমাদেরকে ফেলে যেতে ইচ্ছে করছে না, অলরেডি এখনো 209 পিপল ওয়াচিং মি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট লাইভে দেখা হবে আবারও আগামীকাল আপুরা। সবাই ভালো থেকো অ্যান্ড গুড নাইট, টাটা।